এবার আমি শিওর শট কিন্তু বলতে পারি যে বনি এবার কিন্তু হিট দেবেই দেবে। বনির এই প্রজেক্টটা সেরা হতে চলেছে, এটা নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই। সো ভালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে করবো অহল্লার ট্রেলার, এবং এটা কিন্তু বনির অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু এসে গেছে। সো কেমন লাগলো এই ট্রেলারটা? আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, আমার কিন্তু ব্যাপক লেগেছে। এবং এই যে গল্পটা, এই যে ছবিটা, এর মধ্যে ভালো কন্টেন্ট আছে, ভালো গল্প আছে, এবং এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল হরর থ্রিলার। আমার তো জাস্ট এটাই মনে হলো এই জনরার কিন্তু প্রজেক্ট হতে চলেছে, এবং বনি মধ্যে পোটেন্সিয়াল আছে, আমি কিন্তু বারবারই বলি। এবং এফআইআর এ তার কাজ প্রচন্ড ভালো ছিল, এবং বনিকে সঠিকভাবে ইউটিলাইজ করলে, ভালো ডিরেক্টরদের হাতে পড়লে কিন্তু বনি একটা ভালো আউটপুট কিন্তু দেবে, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু নেই বন্ধুরা। সো এই প্রজেক্টটার যে গল্পটা কিন্তু মেন ইউএসপি এবং প্রচন্ড স্ট্রং কিন্তু হতে চলেছে, এটুকু আমার জাস্ট মনে হচ্ছে। সো যেটুকু আমি গল্প সম্বন্ধে বুঝতে পেরেছি, এবং গল্পের কিন্তু হালকা একটা আউটলাইন দেওয়া হয়েছে, পুরো গল্পটাকে কিন্তু রিভিল করে দেওয়া হয়নি, এবং সাসপেন্স কিন্তু রাখা হয়েছে। সো এখানে মেন লিড কাস্টে তো বনি আছেই, প্রিয়াঙ্কা সরকার আছে, পায়েল আছে। সো কাস্টিং কিন্তু ভালো। এবার বিষয়টা হচ্ছে গল্প, এবং একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে বনি কিন্তু থাকে, এবং তার পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকে, এবং সেই ফ্যামিলির মধ্যে রোজ ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে, এবং তাদের যে বাচ্চাটা কিন্তু রোজ বনির কাছে কিন্তু চলে আসে। এবারে এখানে একটা টুইস্ট আসছে যে অ্যাকচুয়ালি কি সেই তিনজন যে যে ফ্যামিলি, ওরা কি থাকে, কিন্তু বনি এবারে কিন্তু হচ্ছে খবর পাচ্ছে ওরা তিনজন নাকি এক্সিস্টই করে না। তাহলে বনি দেখতে পাচ্ছে কিরকম করে, এবং তার সঙ্গে সঙ্গে বনির একটা ব্যাক স্টোরি আছে, এবং তার সঙ্গে এই যে ঘটনাগুলো ঘটছে এর যে কানেকশনগুলো কি, এতগুলো কিন্তু প্রশ্ন আমাদের মধ্যে অ্যারাইজ করছে। সো এই সমস্ত প্রশ্নেরগুলোকে কিন্তু আমরা উত্তর পাবো 23rd of February, এবং এই দিন কিন্তু বনির এই প্রজেক্টটা কিন্তু মুক্তি পাচ্ছে। সো প্রচুর কিন্তু কোয়েশ্চেন্স আছে, আশা করছি এই প্রজেক্টটা বনির ভালো একটা প্রজেক্ট হবে। এবং সকালে আমি কিন্তু কথা বলেছি আয়ুরেখা নিয়ে, আয়ুরেখার মধ্যে এমন কিছু ছিল না পোটেন্সিয়াল যেগুলো দেখে মনে হয় না এই প্রজেক্টটা দেখতে হবে, বাট অহল্যার মধ্যে কিন্তু সেই সব কিছু কিন্তু মেটেরিয়াল আছে যেগুলো দেখে অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে না এই প্রজেক্টটা ভালো হতে পারে। এখানে বনির পারফরমেন্স খুব ভালো, মানে ভালো লাগছে। এখানে প্রিয়াঙ্কা সরকার বলি বা পায়েলের এখানে পারফরমেন্স প্রচন্ড কিন্তু ভালো লাগছে। এখানে প্রত্যেককে কিন্তু কিন্তু দারুণ লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচন্ড ভালো, এবং কন্টেন্টের মধ্যে দম আছে, এটাই হচ্ছে মেন ইউএসপি। কন্টেন্টের মধ্যে দম আছে, এটাই আমার সব থেকে প্লাস পয়েন্ট কিন্তু লেগেছে। এবং তারপর তো বনিকে তো দেখতে ভালো লাগছেই লাগছে, এবং আশা করা হচ্ছে এইটা দিয়ে বনির অ্যাটলিস্ট কামব্যাক হোক, এবং বনি এইরকম ভালো স্ক্রিপ্ট চুজ করুক, এটাই আমি চাই। তোমরা অবশ্যই এই ট্রেলারটা দেখো, এবং বনির কাজ মানে খারাপ, বনি খাজা কাজ করে এরকমটা কিন্তু নয়। বনি ভালো স্ক্রিপ্ট পেলে কিন্তু ভালো একটা পারফরমেন্স দেবে, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং এটা এই ট্রেলারটা দেখলে তোমরা কিন্তু সেটা ফিল করতে পারবে। এটাই ছিল মেনলি বক্তব্য। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।